যে সময় স্কুলে গেছি সারের হাসপাতাল দেখে যখন বেত্র হাতে দেখেছি আর করে কান্দে পড়ি, আর কিন্তু মারতে পারিনি, আর মারতে পারিনি। সারেরও মমতা লেগেছে, আর সেও বোঝেছে তাহলে তো ভুল বুঝতে পারেছে, ঠিক আছে ওইরকম কাজ আর করছি। এই জন্যই তার কাছে একমাত্র চোখের জল ছেড়ে দিয়ে এই চলাটাই মানুষ যখনই দেখবে যেন একটা প্রেমিক মানুষ, ভালো, তাহলে ও যেটা করতে চলছে ঠিক, আর ওর মাধ্যমে ওরে ধরে আমরা ওই পথে চলি, ওই কাজ করি। তুমি জোর করে একজনে কি করাতে যাবে? তুমি একটা যুক্তি খাড়া করবা, তোমার সেই যুক্তি বাদী সে কি কম? তার কাছে যুক্তি নাই, তোমার তাই বুঝতে হবে, তার কাছে কোনো বোধ নাই। সবার কাছে বোঝ আছে, কিছু ছড়িয়ে ফেলে দেওয়ার মতো না। এই সংস্কারটা আজকে আসেনি, মানব সভ্যতা যুগ যুগ ধরে এই মানব মুক্তির মধ্যে রয়েছে। বইটা মন দিয়ে পড়বা, যদি একটা বই নাও মন দিয়ে পড়বা, যে তুমি কোথায় ছিলে, কোথা হতে কিভাবে এই দেশে আসবে। আর শুধু এই মানব সভ্যতা আজকে না, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই মানব সভ্যতার দৌড় গোড়ায় এসে পৌঁছাইছে মানুষ। কত সহজে জিনিসটা পাইনি। আজকে ঋষিবাদ, মুনিবাদ, এগুলো যদি ভারতবর্ষে না থাকতো, এই জ্ঞান গরিমা মানুষ পেত কোথায়? মানুষ এই যে জ্ঞান গরিমা পেত কোথায়? কোথা থেকে আসলো এগুলো? এই যে লেখালেখি শাস্ত্র গ্রন্থ, এই যদি না আবিষ্কার হতো আমরা পেতাম কোথায়? এই জন্য কাউকে ছোট করে ভাবার কিছু নেই। যার ভিতরে জ্ঞান আছে সবসময় চাইতে হবে যে আত্মজ্ঞান, আত্মজ্ঞান ও প্রদানের ওই যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আত্মজ্ঞান দেয়, আত্মজ্ঞান দেয়, তবে তুমি আমার গুরু। বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আছে, প্রত্যেকের কাছ থেকে জ্ঞান আহরণ করতে হবে। আর যখন একটু জ্ঞান পাওয়া যাবে তারই গুরু বলে নমস্কার করি। আজকে সত্যি তোমার কাছ থেকে একটা ভালো জিনিস আছে, ওটা হৃদয়ের মধ্যে। আর ওই সেই উজুলনে ওই প্রফুল্ল কোঠায় একটা গান আছে, আগে কোনো বাঘের মুখ তো দেখো নয়, ওই পালগুতো পাথর মেরে দেখাচ্ছ বলের বড়াই। আর এ গরু বাঘের মুখ তো দেখো, আর এ গরু মনে করে ফলের মধ্যে যে আমি যা করি তাই, কিন্তু যখন বাঘ এসে পড়ে তখন সকলের আগে লাগে। এই জন্য সিং বাদে ভক্তি দিয়ে, ভক্তি দিয়ে জয় করতে আমার ওরাকান্তি তাই শেখাই গেছে, আমার হরি লীলামৃত তাই শেখাই গেছে। শাস্ত্র গ্রন্থ করি সার উদ্ধার, শাস্ত্র গ্রন্থ সার উদ্ধার করে আমার তারুণ্য চাইছে লীলামৃত। শাস্ত্র গ্রন্থ ভাগবত এর যে সার, এবার সেইগুলো তোমরা সব পুড়িয়ে ফেলাই দিবা, কি নিয়ে থাকে? শ্রীহরি লীলামৃতের মধ্যে ভাগবত রয়েছে, শ্রীহরি লীলামৃতের মধ্যে মানে পুরাণ রয়েছে, শ্রীহরি লীলামৃতের মধ্যে শ্রুতি রয়েছে, স্মৃতি রয়েছে, বেদ রয়েছে, উপনিষদ রয়েছে, রামায়ণ রয়েছে, চৈতন্য চরিতামৃত রয়েছে, চৈতন্য ভাগবত রয়েছে, চৈতন্য চরিত্র রয়েছে, শ্রী শ্রী হরি লীলামৃত। এই জন্য গোসাই গুরু চাঁদের বাণী সহস্তে লিখিলেন তিনি, লীলামৃত প্রমাণ তার কর দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য, মোরা সবাই হরির দাস হব, মোরা কাজ নবদ্বীপ যাব, শূন্য নদীয়ায় কি ফল পাবো, সেই নদীয়ার চাঁদ এই হরিচাঁদ হেরে পরাণে জোড়াবো। তাহলে নদীয়ায় চন্দ্র যিনি ওরা কান্দি দেখেন, তাহলে এইবার নদীয়ার আমার দেওয়া লাগতেছে। তার মানে এই না যে ওরে বাদ দাও। ঘটনা আসছে আজকে দরকার দশরথ, রাস্তায় দিয়ে যাচ্ছে, কোথায় যাও? কিন্তু ওখানেই যাচ্ছে। কেন? তো দশরথের কাছে যাচ্ছে।
তো লোকটারে দেখিয়ে আইসি তো এই পরিষ্কার দেবার, তাহলে ওর রুজু করে দেওয়া লাগবে না। ওই কথাটা বিশ্বাস যদি সে করে, কিন্তু বিশ্বাস না করলি তো করার, তার কথাটা বিশ্বাস করলো আসে আমার এই জায়গায় পাইবে, তাহলে ওই যে বিশ্বাসকারী তাহলে এইবার তারও সে ধন্যবাদ জানাবে না যে সত্যি তুই আমার এই দীর্ঘ শ্রমেতে বাঁচালি, এই জন্য তুই বুঝবি। এই জন্য নবদ্বীপ বলছে, নবদ্বীপ আমাদের যাওয়া লাগবে না, সেই নবদ্বীপে সেই কর্তা যিনি এবার শ্রীধা বুড়াকান্দি আমরা তাকে পেয়েছি এই জায়গায় পাবো, সেখানে যেয়েই তাকেই পাবো আমরা, সেই গোড়ার স্বাদটুকু আমরা পাবো এখানে। তার অর্থ এই না যে তুমি গোড়ারে লাথি মেরে চটকাই ফেলাই, সেটা হবে। এই জন্য সাবধান। তাই আজকে যা হোক আমরা মানে আজকে অত্যন্ত সৌভাগ্য আমি হরিচাঁদের বলবো। আর আসলে সে ভালো মানুষ, সবার সাথে মিলেমিশে চলে, অত্যন্ত ভক্তি নিয়ে, অত্যন্ত ভালোবাসা নিয়ে তার সন্তান আদি নিয়ে সে চলাফেরার চেষ্টা করে। তার জন্যে আজকে মানে এতগুলো সাধুসন্ত মানুষের এমন একটা পরিবেশে এই অনুষ্ঠান তো হয় না। এখানে যদি সত্যিকারে সেই মানে বাউনে শ্রাদ্ধ হচ্ছে, তাহলে ওই সেই বাউন আর এই কয়েকজন ওই নিয়ে এই বড় জোর থাকে, তার বেশি তাদের তো। কিন্তু শাস্ত্রে বলছে, ঠিক শাস্ত্রে এই বলছে, শাস্ত্রে বলছে যেটা আমাদের এই পঞ্জিকার মধ্যে তুলে দেওয়া আছে। গন্ধর্ব প্রশ্ন করতেছে ভগবানের কাছে, ভগবান কৃষ্ণের কাছে, যে হে প্রভু, পৃথিবীতে মানুষের মৃত্যুর পর কোন কর্ম করলে সুফল প্রাপ্ত হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে দেখো গন্ধর্ব, যদি মানুষের প্রেত শ্রাদ্ধ করা হয় বা গয়া পার্বণ করা হয় তাহলে 3 গুণ পবিত্র হয়, 3টে লোক তাতে উদ্ধার হয়। পিতৃ শ্রাদ্ধ বা মাতৃ শ্রাদ্ধ করলে বা গয়া পার্বণ করলে 3 লোক উদ্ধার হয়, কথা সত্য। কিন্তু আমার ভক্ত যারা আমার মন্ত্রে অভিমন্ত্রিত হয়েছে জানিবে সেই মাত্র তো 100 লোক পবিত্র হয়ে আমার লোকে পৌঁছে গেছে। যেদিন সে গুরুর দীক্ষা নিছে, ঠাকুরের নাম ধর্ম গ্রহণ করেছে, সেই মাত্র তার 100 পুরুষ মুক্ত হয়ে শ্রীহরির শ্রীপাদ পদ্মে তারা নির্বাণ মুক্তি লাভ করে। তাহলে এইবার শ্রাদ্ধ করলে 3 লোক পবিত্র আসছে, অথচ আমি দীক্ষা যে সময় নিচ্ছি সেই সময় আমার 100 লোক পবিত্র হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে যে তাই যদি হয়, তাহলে তুমি যদি নতুন করে আবার শ্রাদ্ধ তর্পণ করো, তাহলে কি হলো? চর্বিত চর্বণ, ধান সিদ্ধ করে বপন করলে যেমন তাতে আর অঙ্কুরোদ্গমন হয় না, তেমনি ওইটে ওই রকম নিষ্ফল সিদ্ধ ধান খেতে বোনার মতো, ওই শ্রাদ্ধর কোনো মানে নেই। শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে স্পষ্ট করে বলছে। তো তারপরেও কি করবে? আমার ভক্তদের নিয়ে হরিনাম কীর্তনাদির মধ্য দিয়ে আমার নামে ভোগ নৈবেদ্য সাজিয়ে হরি সংকীর্তনাদি করিব, তাতেই তারা মুক্তি লাভ করে আমার লোকে পৌঁছে যাবে। এবং আমার নামে যে ভোগ সাজানো হলো, যেহেতু আমার লোকে যেহেতু তারা পৌঁছে গেছে, এই জন্য আমার লোকে বসে আমার নিবেদিত প্রসাদ দিয়ে তারা আত্মতৃপ্তি লাভ করে। আজকে সত্যিকার সেই রকম সেই পরিবেশটাই মনে হচ্ছে। সবার উপস্থিতি এবং
হরিচাঁদের প্রতি যে স্নেহ মমতা ভালোবাসা উজাড় করে দিয়ে আপনাদের শুভ আগমন ঘটেছে, আপনাদের উপস্থিতি ঘটেছে। আমি চাই আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা যে ঠাকুর তিনি নিজ মুখে যেভাবে ব্যক্ত করেছেন যে আমার ভক্তের উপস্থিতির মধ্য দিয়ে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে যে তর্পণাদি ক্রিয়াকর্ম হবে ওটাই হবে উত্তম ক্রিয়া এবং উত্তম কর্ম, সেটাই যেন সম্পন্ন করব, এটাই আমি মনে করি, এটাই আমি দাবি রাখি। শুধু ভক্তজন সময়ের সাথে আমরা এগোয়ে চলেছি, তারপরও দাদা আরেকটু